আজকে আমি রান্না করব, দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া। এই শীতে একদম কচি কচি, একদম সবুজ। এটা আমি চামড়া সহ আজকে রান্না করব। মুরগির ঘিলা কলিজা পা, যে পাগুলো অনেক বড় বড়। আমি কিন্তু এগুলো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি। তো এগুলা দিয়ে আমি এখন রান্না করব। বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কড়াইতে প্রথমে আমি এখন কিন্তু তেল দিয়ে দেব। তেলগুলো অল্প একটু গরম হতে না হতে এখন আমি মুরগির ঘিলা কলিজাগুলা দিয়ে দেব সবগুলা। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি আদা পেস্ট করা দিয়ে দিলাম, এখন 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করা। রসুনটা আমি একটু বেশি দেব। রসুনটা আমার কাছে বেশি দিলে তরকারি টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি 2 চামচ রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ, হাফ চামচ বা 1.5 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব ভাজা ধনিয়া জিরার গুঁড়া 2 চামচ দিয়ে দেব। এখন দিয়ে দিলাম 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি স্বাদ মতো নুনটাই দিয়ে দিলাম 2 চামচ। পরে টেস্ট অনুযায়ী আবার বাড়িয়ে কমিয়ে নেব। এখন আমি সবগুলা ভালো করে কষিয়ে নেব। এখন আমি গোটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। আমি এখন 1 কাপ পরিমাণ অল্প একটু পানি দেব। এখন আমি ঢাকনাটা উঠাবো। এখন দেখেন এই যে মাশাআল্লাহ ভিতরে ভিতরে কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি পেঁয়াজ দিতে একদম ভুলে গিয়েছি। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। আর আমি দেখেন এই মাংসটা কষাতে কষাতে আমি এই যে কি সুন্দর করে মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গোটা গোটা ধুয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। এখন আমি সবগুলা দিয়ে দেব। অনেকগুলা হয়েছে মাশাআল্লাহ। যে এই শীতে মিষ্টি কুমড়া এভাবে রান্না করে খেলে সেই স্বাদ হবে, সেই স্বাদ। আর এই মিষ্টি কুমড়া রান্নাতে আমি একদমই পানি ইউজ করব না, কারণ মিষ্টি কুমড়া শীতে সিজনে প্রচুর পানি থাকে। যদি লাগে তাহলে দিতে পারি, 1 কাপের থেকে বেশি দেব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখেন একদমই মনে হচ্ছে পানি লাগবে না। এই যে প্রচুর কিন্তু ঝোল বের হয়েছে এই যে মিষ্টি কুমড়া থেকে। তারপরেও আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, আর বেশি দেব না। যে এমনি প্রচুর পানি বের হয়েছে মিষ্টি কুমড়া থেকে। 7 ব্যক্তি আরশের নিচে স্থান পাইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 ব্যক্তি এমন রহিয়াছে যাহাদেরকে আল্লাহ পাক সেই দিন আপন ছায়াতলে রাখিবেন, যেদিন আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। প্রথম ন্যায় বিচারক বাদশাহ, দ্বিতীয় অন্যায়ের জুলুম যার সমান সর্বদা আল্লাহর ইবাদতে কাটে, তৃতীয় যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগিয়া থাকে, চতুর্থ 2 ব্যক্তি যাহাদের মহব্বত শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই প্রার্থীর কোনো উদ্দেশ্য নয়, ভয়ে মিলন এবং উদ্দেশ্য। 5 ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী যুবতী আকৃষ্ট করে, আর সেই পরিষ্কার বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। তদ্রূপ পুরুষও যদি ডাকিয়া থাকে, তখন মহিলা বলতে হবে যে আমি আল্লাহকে ভয় করি। যে 6 যে ব্যক্তি দান খয়রাতের ব্যাপারে সে বেশি গোপনীয়তা অবলম্বন করে, যে ডান হাতে কি দিল বাম হাতেও টের পায় না। 7 ওই ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহর